আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছে। ঈদের দিন কিভাবে একসাথে অনেকগুলো মাংস রান্না করা যায় সেটারই একটা ভিডিও আমি শেয়ার করছি। তো আমি এখানে 15 কেজি মাংস রান্না করেছিলাম। তার জন্য আমি দিয়ে দিয়েছিলাম 2 কাপ পেঁয়াজ আর হচ্ছে গোটা গরম মশলা। আমি এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আর এলাচ, দারচিনি, তেজপাতা দিয়েছিলাম। তারপরে 5 টেবিল চামচ দিয়েছি মরিচের গুঁড়া, 3 টেবিল চামচ হলুদের গুঁড়া আর 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে এখানে আমি দিয়ে দিয়েছিলাম লবণ। দিয়ে আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা আসলে যত সুন্দর কষানো হবে আর মাংসটা সুন্দর কষানো হলেই আসলে মাংসের আসল টেস্ট পাওয়া যায়। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। 15 কেজি মাংস, এখানে হাড় চর্বি সব একসাথে মিলানো হয়েছিল মাংসটা। সেই মাংসটা আমি দিয়ে দিব। দিয়ে আমি সুন্দর মতো এটাকে অনেকক্ষণ যাবত কষিয়ে নিব। আর মাংসটা আমি কড়াইতে রান্না করেছিলাম। কড়াইতে রান্না করলে দেখা গেছে মাংসটা অনেক সুন্দর হয়। এই জন্য আমার কড়াইতে রান্না করতে ভালো লাগে। আর পাশে আমি কলিজা ভুনাও করে নিচ্ছিলাম। কলিজাটাও আসলে ওইভাবে রেসিপি শেয়ার করা হয়নি। আর এখানে আমি রান্না করে নিয়েছিলাম খিচুড়ি। তো আমি সাথে ভাতও রান্না করেছিলাম, যেহেতু বাসায় লোক ছিল তো তারাও খাবে, এই জন্য আমি অনেকটা পরিমাণে খিচুড়ি রান্না করেছিলাম। এখানে প্রায় 2.5 কেজি 3 কেজি চালের মতো আমি খিচুড়ি রান্না করেছিলাম। তো এখানে 2.5 কেজি দিয়েছিলাম আমি চাল, 2 কেজি হচ্ছে ভাতের চাল আর এখানে 1 কেজি হচ্ছে পোলাওয়ের চাল। আর সাথে দিয়েছিলাম আমি আধা কেজি হচ্ছে মুসুর ডাল। আর হচ্ছে মুগ ডালও দিয়েছিলাম আমি, 1 পোয়ার মতো মুগ ডাল দিয়েছিলাম। দিয়ে আমি এখানে হাতে মেখে খিচুড়িটা বসিয়ে দিব। তো এইভাবেই আসলে এখন কয়েক বছর ধরে রান্না করতে করতে আমার একটা আন্দাজ চলে এসেছে। তো এইভাবে মেজারমেন্ট করে আসলে মশলা কখনো দেওয়া হয় না, আমি আন্দাজেই দিয়ে রান্না করি। তারপর আমার ধারণা মতো আমি যতটুকু পেরেছি বলে দেওয়ার চেষ্টা করেছি। যদি আপনাদের কোনো হেল্প হয় অবশ্যই ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন। সবার জন্য অনেক অনেক দোয়া। আর সবার ঈদ কেমন কাটছে অবশ্যই জানাবেন। আমি এখনও বাসায় আছি, বাবার বাড়ি যাব। সবাই অনেক অনেক ভালো থাকবেন।